আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি কি, ডিজিটাল ডিভাইস কি? সংখ্যা পদ্ধতি: ডেসিমেল কি, বাইনারি কি, অক্টাল কি, হেক্সাডেসিমেল কি? ডেসিমেল বলতে বোঝায় 0 থেকে 9 পর্যন্ত, বাইনারি বলতে বোঝায় 0, 1, অক্টাল 0 থেকে 7 পর্যন্ত, হেক্সাডেসিমেল 0 থেকে 15 পর্যন্ত। তৃতীয় অধ্যায়ের নাম কি? আমরা লিখি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তৃতীয় অধ্যায়ের নাম কি? সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আসলে সংখ্যা পদ্ধতিটা কি? সংখ্যা পদ্ধতি মানে আমরা কি বুঝি? সংখ্যা পদ্ধতি শিখতে হলে আমাদের বেসিক জ্ঞান থাকতে হবে, তা হলো ডেসিমেল কি, বাইনারি কি, অক্টাল কি, হেক্সাডেসিমেল কি। আমরা এখন শিখব ডেসিমেল কি। প্রথম লিখি 1 নম্বর রুলস। ডেসিমেল ডেসিমেলের পাওয়ার হলো 10। ডেসিমেলের সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। 2 নম্বর শিখব বাইনারি। বাইনারি সংখ্যা কি? বাইনারির পাওয়ার হলো 2। এর সংখ্যা হলো 0, 1। অক্টাল অক্টালের পাওয়ার হলো 8। সংখ্যা হলো 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 0 থেকে 7 পর্যন্ত। 0 লিখে ডট ডট লিখে 7 দিলেও চলবে। পরে কি? পরে হলো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের পাওয়ার হলো 16। এর সংখ্যা হলো 0 থেকে 9 বা A = F। আমরা আরো শিখব A মানে কত, A মানে 10, B মানে 11, C মানে 12, D মানে 30, F মানে 40, E মানে 40, F মানে 50, F মানে 15। আমরা কি কি শিখলাম? ডেসিমেল, এর পাওয়ার কত? 10। যে সংখ্যার পেছনে 10 থাকবো ওটাই আমরা ধরে নেব কি আছে, ডেসিমেলে আছে। আর ডেসিমেলের সংখ্যা কত? 0 থেকে 9 পর্যন্ত। ডেসিমেলের সংখ্যা কত? 0 থেকে 9 পর্যন্ত। আর ডেসিমেল পাওয়ার আমরা বুঝবো কিভাবে? এটা ডেসিমেল
এদের যেখানে শেষে 10 থাকবে ওটা আমরা কি ধরবো, এটা ডেসিমেল আছে। একটা সংখ্যা দেওয়া আছে, ধরো 7 8 দেওয়া আছে, ব্র্যাকেট পাওয়ার 10 দেওয়া আছে, তাহলে এটা কি বুঝবো আমরা, যে এটা ডেসিমেলে আছে। সেম সেইভাবেই ধরো একটা সংখ্যা দেওয়া আছে, পাওয়ার কত আছে 2 দেওয়া আছে, তাহলে আমরা কি বুঝবো, এটা বাইনারিতে আছে। বাইনারির সংখ্যা হলো 0 আর 1। অক্টাল, অক্টালের পাওয়ার কত 8। ধরো একটা সংখ্যা দেওয়া আছে 7 8, এরপর কি দেওয়া আছে, পাওয়ার কত 8, পাওয়ার কত 8 দেওয়া আছে। অক্টালের সংখ্যা হলো 0 থেকে 7 পর্যন্ত। এই সংখ্যার মধ্যে যদি পাওয়ার 8 দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো কি এটা অক্টালে আছে। আর হেক্সাডেসিমালের পাওয়ার হলো 0 থেকে 15 পর্যন্ত। এটা অ্যাপ কেন লিখছি, অ্যাপ মানে কত আমাদের এখানে 15, ই মানে কত 14, ডি মানে 13। 0 থেকে 9 পর্যন্ত যদি হয় তাহলে এটা কি আমরা ডাইরেক্ট যে সংখ্যা হবে ওটাই লিখব। কিন্তু যখন 10 হবে তখন 10 লেখা যাবে না, এর বদল কি লিখব এ। যখন 11 হবে তখন কি লিখব বি। যখন 12 হবে তখন লিখব সি। যখন ডি হবে তখন লিখব কত 13। 14 হলে ই, আর 15 হলে এফ লিখব। আমি বোঝার জন্য আর একবার বলি, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি আমাদের শিখতে হলে প্রথমে এগুলো চিনতে হবে। সংখ্যা পদ্ধতি কোনগুলো? সংখ্যা পদ্ধতি চিনতে হলে প্রথমে আমাদেরকে ডেসিমেল চিনতে হবে, বাইনারি চিনতে হবে, অক্টাল চিনতে হবে, হেক্সাডেসিমেল চিনতে হবে। ডেসিমেল আমরা কিভাবে চিনব? ডেসিমেলের পাওয়ার কত 10 আর 0 থেকে 9। বাইনারির পাওয়ার কত 2 আর 0, বাইনারির সংখ্যা হলো 0 আর 1। অক্টালের পাওয়ার কত 8 আর অক্টালের সংখ্যা কত 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমেলের পাওয়ার কত 16 আর এটার সংখ্যা কত 0 থেকে 15 পর্যন্ত। আশা করি এতটুকু মাথায় ঢুকছে বা বুঝছেন। এখন আমরা প্রথম রুলস লিখব। প্রথম রুলস কি? প্রথম রুলস ডেসিমেল। আমরা প্রথমে পড়েছি কি ডেসিমেল। কি পড়েছি? ডেসিমেল। এটার নিয়ম লিখব। ডেসিমেল লিখি, ডেসিমেল থেকে যে কোনো কিছু কি, এটা রুলস কি লিখছি? ডেসিমেল থেকে যে কোনো কিছু, মানে এই ডেসিমেল থাকবে, এইখান থেকে আমরা এই তিনটা কি করব, যে কোনো তিনটা করব। যে কোনো কিছু মানে কি বুঝিয়েছে? যে কোনো কিছু মানে বুঝিয়েছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। ডেসিমেল থেকে যে কোনো এই তিনটা কি আমরা সহজে করতে পারবো। সূত্র কি লিখছি আমরা? ডেসিমেল থেকে মানে এটা দেওয়া থাকবো, যে কোনো সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত পাওয়ার কত থাকবে 10 দেওয়া থাকবো, তাহলে এটা আমরা কি বুঝবো যে ডেসিমেল থেকে আছে। ডেসিমেল থেকে যে কোনো কিছু মানে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যে কোনো কিছু কি করব? ভাগ করব। ভাগ করব। ভাগ করব পরে কি? ভাগ করার পরে দশমিকের ব্র্যাকেট, দশমিকের পরের অংশ কি করব? গুণ করব। গুণ করব। তাহলে আমরা প্রথম রুলস কি শিখলাম? ডেসিমেল থেকে যে কোনো কিছু ভাগ করব, পরে দশমিকের পরের অংশ গুণ করব। প্রথম রুলস কি মাথায় ঢুকছে? ডেসিমেল থেকে যে কোনো কিছু ভাগ করব, দশমিকের পরে গুণ করব। আশা করি এতটুকু বুঝেছেন। আমি বোঝার জন্য আবারও একবার বলছি,
ডেসিমেল পাওয়ার হলো 10, ডেসিমেলের সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। এই একটাই রুলস আমরা এখানে লিখলাম যে ডেসিমেল থেকে যে কোনো কিছু ভাগ করব। যে কোনো কিছু ভাগ মানে কাকে বুঝিয়েছে? বাইনারি করতে পারি আমরা, অক্টাল করতে পারি, হেক্সেল ডেসিমেল করতে পারি। পরে কি দশমিকের পরের অংশ গুণ করব। এখন চলো আমরা একটা অঙ্ক করে দেখি আমাদের সূত্রের সাথে অঙ্ক মেলে নাকি। যে কোনো সংখ্যা, যে কোনো একটা সংখ্যা নেই, 3 4 5, 3 4 5। আমরা কি বলেছিলাম? 0 থেকে 9 পর্যন্ত যেগুলো সংখ্যা সব কি ডেসিমেল। ডেসিমেলের পাওয়ার কত? 10। এখন প্রশ্নবোধক বাই 2, পাওয়ার কত? 2। মানে এই সংখ্যাটা কি আছে? 10 মানে আমরা বুঝলাম কি এখানে এটা আছে সংখ্যা কি ডেসিমেলে আছে, আর আমাদের নিতে বলছে কি ডেসিমেল থেকে 2 মানে কি 2 এর পাওয়ার কোনটা? নিশ্চয়ই বুঝে গেছো, বাইনারি। 2 এর পাওয়ার কত? বাইনারি। এখন আমরা 345কে বাইনারিতে রূপান্তর করব। আমাদের রুলস কি ছিল? যে ডেসিমেল থেকে যে কোনো কিছু মানে কি আমাদের বাইনারি বোঝানো হয়েছে বা অক্টাল বোঝানো হয়েছে। এখানে যদি 8 থাকতো তাহলে আমরা কি বুঝতাম? অক্টাল। আর যদি এখানে 16 থাকতো তাহলে আমরা কি বুঝতাম? হেক্সেল ডেসিমেল। এখানে কি আমরা এখন কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, তাহলে আমরা কি বুঝবো? এটা বাইনারি দেওয়া আছে। তাহলে এটা আমরা কি করে, কি রুলস ছিল? যে কোনো কিছু থেকে, ডেসিমেল থেকে যে কোনো কিছু ভাগ করব। প্রথমটুকু কি ছিল? যে কোনো কিছু, এই দে প্রথম কি ছিল? যে কোনো কিছু ভাগ করব। এতটুকু তো শেষ, পরেরটুকু এটুকু পরে শিখবো। প্রথমে কি বলছে? যে কোনো কিছু ভাগ করব। আসলে দেখি কিভাবে ভাগ করে। আমরা ছোটোবেলায় নিশ্চয়ই 1 থেকে 10 পর্যন্ত আমরা নিশ্চয়ই ভাগ শিখে এসেছি। সেম নিয়মে ওইভাবেই করব। কত? 345 ভাগ কী পারবো এ করে? জানা তো আছে, এই দে ভাগ 345 ভাগ করলে কত আসবে? 172, 172.5 ভাগ করলে কত আসবে? 172.5। এটা কি দশমিক হয়েছে না? দশমিক আছে। এখন আমরা কি বলছিলাম? এখানে দশমিকের পরের অংশ গুণ করব। দশমিকের পরের অংশ কি করব? গুণ করব। কত দিয়ে গুণ করব? আমাদের কোথায় নিয়ে যেতে বলছে? বাইনারিতে। তাহলে আমরা দশমিকের পরে কি 0.5 গুণ 2 লিখব। 2 লিখলে কত হবে? এখানে কত হবে? 1 হবে। ডাইরেক্ট আমরা এখানে কি 1 লিখব। ক্যালকুলেটর চাপার পর দশমিকের পরে 5 নামবে, ওটার সাথে 2 গুণন করে 1 হবে। ডাইরেক্ট আমরা কি এখানে 1 লিখে দিব। 0.5 লিখলে কিন্তু হবে না, সূত্র যা বলছে তাই কাজ করতে হবে। সূত্র কি বলছে? ডেসিমেল থেকে যে কোনো কিছু ভাগ করব, তারপর কি দশমিকের পরের অংশ কি করব? গুণ করব। তাহলে কত নামেছে? 5 নামছে দশমিক। তাহলে 0.5 যদি 2 বার গুণ করি এটা দিয়ে, তাহলে কত হবে? 1 হবে। এই 1 নামেছে। পরে কি? পরে আবার 2 দিয়ে ভাগ করব। 175 যদি 2 দিয়ে ভাগ করি, 100 কত? 72। তাহলে কত আসবে? 86 আসবে। 86 আসলো। 86 এসে কি এটা পূর্ণ সংখ্যা এসে, এর কোনো কি দশমিক আসে না। দশমিক না আসলে আমরা কি দিব? 0 দিব। একটা কি দিব? 0। পরে 86 2 দিয়ে ভাগ করব। 86 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 43। 43 কি শুধু পূর্ণ সংখ্যা নামে, দশমিক নামে না দেখে কি দিব আমরা? এটার মতন একটা 0 দিব। পরে আবার কি 43-এ 2 দিয়ে ভাগ করব। 43-এ 2 দিয়ে ভাগ করলে কত নামে? 21 নামে। 21 দশমিক কত নামে? 5 নামে। 5 নামলে আমরা কি বলেছি? ক্যালকুলেটর দিয়ে যখন 5 নামবে 0.5, তাহলে কি সাথে এখানে 8 যদি থাকতো 8 দিয়ে গুণ করতাম, যদি
এখানে 16 থাকতে 16 দিয়ে গুণ করতাম। এখানে কত আছে? বাইনারি আছে, মানে 2 আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে 1 হবে। এখন 2 রে আবার 21 দিয়ে ভাগ করি, 21 রে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে? 10.5 আসবে। কিন্তু 10.5 আসলে আমরা কি বলেছি, 10 যদি 5 আসে, দশমিকের পরে যদি 5 আসে বা অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে কি করব, যা নিয়ে যেতে বলেছে ওইটা দিয়ে কি করব, গুণ করব। তাহলে এখানে কি আমাদের বাইনারি করতে বলেছে, তাহলে কি 0.5 রে 2 দিয়ে গুণ করলে 1 নামবে। আশা করি বুঝতেছেন। পরে কি, এখন আবার কি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 5। 5 আসলে কি পূর্ণ সংখ্যা হয়েছে, এটা কোনো দশমিক নাই দেখে কি দিব, 0 দিব। পরে কি 5 রে আবার 2 দিয়ে ভাগ করলে 2.5 আসবে। কিন্তু আমরা 2.5 লিখতে পারবো? অবশ্যই না। তাহলে আমরা কি লিখব, 5-এর সাথে যদি 0.5-এর সাথে যদি 2 গুণ করি নিশ্চয়ই 1 হবে। হ্যাঁ, 1 লিখলাম। পরে কি 2 দিয়ে 2 রে ভাগ করলে কত নামবে? 2। আর এখানে কত? 1। দশমিকের পরে কোনো সংখ্যা নাই দেখে কি লিখবো? 0। আশা করি বুঝছেন। পরে কি 2 দিয়ে 1 রে ভাগ যাবে না, এজন্য কি লিখবো? 0। আর এই যে একটা এইখানে লিখবো। একটা প্রশ্ন তো জাগে যে আমরা এত দূর পর্যন্ত কেন ভাগ করব? আমরা তো 2 দিয়ে 45 পর্যন্ত ভাগ করতে পারি বা 21 পর্যন্তই করতে পারি, এত দূর পর্যন্ত কেন করব? আমরা এটা যে সংখ্যা থাকবো ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ পর্যন্ত এটার কি 0 না নামবে। কি নামবে? 0 না নামবে, মানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করব ওই সংখ্যা দিয়ে আর যেন না যায়। এটা দিয়েই তো ভাগ করতেছি 2 দিয়া। 2 এর ছোট সংখ্যা যতটুকু না নামবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? ভাগ করব। তাহলে এটা আমরা কি করলাম? বাইনারি করলাম। বাইনারির নিয়ম কি? নিচের থেকে উপরে যাবে। এখন লিখব দে অতএব বাইনারি কত? এটা কত? এখান থেকে 1। হ্যাঁ, পরে কত? 0। পরে কি আছে? 1। পরে কি আছে? 0 1 1 0 0 1। এটা কি বাইনারিতে। আমরা প্রথমে কি শিখছিলাম যে বাইনারি সংখ্যা কি হবে? 0 আর 1। কি আমরা বাইনারি করে কি আমাদের 0 আর 1 নামেছে, নাকি অন্য সংখ্যা কোনো নেমেছে? যদি অন্য সংখ্যা নামে যে বাইনারিতে, তখন আমাদের নিঃসন্দেহে বুঝতে হবে যে এটি আমাদের কি ভুল হয়েছে অঙ্ক। বাইনারি মানে আমরা কত বুঝেছি? 0 আর 1। ডেসিমাল মানে কত বুঝেছি? পাওয়ার হলো 2, পাওয়ার হলো 10, 0 থেকে 9 পর্যন্ত। আর অক্টালের পাওয়ার কত? 8, 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাল ডেসিমালের পাওয়ার কত? 16, 0 থেকে 15 পর্যন্ত। মানে যে পাওয়ার হবে তার 1 গুণ নিচে হবে, সমান কোনো সময় হবে না। আশা করি যতটুকু বুঝেছি অতটুকু বুঝছেন। বোঝার জন্য আবার বলছি, 345 পাওয়ার কত আছে? 10 আছে। 10 থাকলে আমরা বুঝবো ডেসিমেলে। আর এটা কি আছে? প্রশ্নবোধক চিহ্ন কত আছে? পাওয়ার 2। তাহলে কি এটা বাইনারিতে। 2 দিয়ে 45 ভাগ করব। এভাবে ভাগ করতে করতে একটা সময় কি 2 এ ভাগ যাবে না, তখনই আমরা বুঝবো যখন ভাগ যাবে না তখন 1 কি 2 এর মধ্যে যাবে না, যাবে দেখাই কি 0 লেখছি। আর এই যে এই একটা এই সাইডে আনছি। আর বাইনারি, ডেসিমেল, হেক্সাল ডেসিমেল এগুলো সব নিয়ম কি নিচের থেকে উপরে, মানে এই যে 1 0 1 0 1 1 0 1 এভাবে, উপরের থেকে না। কিন্তু আমরা ভাগ করলে কি উপরের থেকে করি, এটা নিচের থেকে ধরবো। নিচের থেকে ধরলে বাইনারি কত নামছে? 1 0 1 0
11001, এটা কি বাইনারি। এখন এই সংখ্যাটা সেম সংখ্যাটা আমরা কি অক্টালে এখন প্রকাশ করব। আমরা লিখি, তাহলে আমরা কি লিখব বলেন, কি লিখব? 345। এটা ডেসিমেল বানাইতে কি দিতে হবে আমাদের? বোঝার জন্য 10 দিতে হবে। পরে কি প্রকাশ করব আমরা? অক্টালে প্রকাশ করব। এই যে প্রশ্নবোধক, অক্টাল মানে কত? 8, পাওয়ার কত অক্টালের? 8। বুঝছেন? সেম নিয়ম। এখন তাহলে এটা লিখি, 345 ভাগ কত দিয়ে করব? 8 দিয়ে ভাগ করব। 345 যদি 8 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত নম্বর? 43, 43.5, 43.5। আমরা কি বলেছিলাম? দশমিকের পরে যে সংখ্যা নামবে ওটার সাথে কি গুণ করব। কত দিয়ে গুণ করব এটা তো আমরা জানি না, কিন্তু একটু আগে আমি বুঝেছি যে কত দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? যেটাকে আমাদের ধরো ডেসিমেলে আছে, আমরা কি এখন অক্টালে প্রকাশ করতে হয়েছে। অক্টালের পাওয়ার কত? 8 আসছে, তার 8 দিয়ে করব। যদি এখানে কি প্রকাশ করতে বলছে বাইনারিতে, বাইনারি পাওয়ার কত? 2, তাহলে 2 দিয়ে করব। যদি এটা হেক্সেল ডেসিমেলে প্রকাশ করতে হয়, যদি পাওয়ার তাহলে কত? 16, তাহলে আমরা 16 দিয়ে গুণ করব। আমরা যদি 0.5 নামে না একটা সংখ্যা নামে দশমিকের পরে ক্যালকুলেটর দিয়ে চাপলে বোঝা যাবে, ওইটারে কি করব? 8 দিয়ে গুণ করলে কত নামবে? 1 নামবে। কত নামবে? 1। পরে কি 43টা আবার কত? 8 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত নামবে? 5। 5 একটা সংখ্যা নামে, ওইটা আমার এখন ক্যালকুলেটর নাই তো এই জন্য আমি বুঝাতে পারতেছি না। দশমিকের পরে যে সংখ্যাটা আসবে দশমিক তুলে ওই সংখ্যাটা যেটা নিতে বলেছে ওইটা দিয়ে গুণ করতে হয়। 8 দিয়ে গুণ করলে কত নামবে? 3। 5 এখন কি 8-এর মধ্যে যাবে না, এর জন্য কি লিখবো আমরা এখানে? 0। আর এই 5টা এইখানে লিখব। আমাদের কি নিয়ম ছিল বাইনারির বা হেক্সেল ডেসিমেলে? নিচের থেকে উপরে যাব। তাহলে কি এটা কত? এটার অক্টাল কত হবে? অতএব অক্টাল 531। এই যে অক্টাল। আশা করি এতটুকু বুঝেছেন। প্রথমে যে সংখ্যা থাকবে ওইটারে ভাগ করব, ভাগ করে আস্তে আস্তে ভাগ করতে করতে একটা পর্যায়ে আসবে দিয়ে ওইটা দিয়ে ভাগ যাবে না, পরে কি আমরা 0 লিখব। যতক্ষণ ভাগ যাবে অতক্ষণ আমাদের ভাগ করতে হবে। আর দশমিকের পরে যে সংখ্যা নামবে ওইটা দিয়ে যেটাকে করতে বলেছে ওটা দিয়ে কী করব? আমরা গুণ করব। এভাবেই আশা করি বুঝতে পারছেন। এই 345 হেক্সেল ডেসিমেলে করবেন, এটা আপনার জন্য বাড়ির কাজ। এটা সবার জন্য বাড়ির কাজ। যারা আমার এই চ্যানেল দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।